আমি আমি আর পারছি না দেবতা। মনে হচ্ছে আমি 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 পাগল হয়ে যাব। আমি আর এই চাপ নিতে পারছি না দেবতা। কুল ডাউন বেটা, কুল ডাউন। ফ্র্যাঙ্কলি বলো আমাকে, কি হয়েছে তোমার? কি বলবো দেবতা? হ্যাঁ, কি বলবো? আমি তো নিজেই বুঝে উঠতে পারছি না কি হচ্ছে আমার সাথে। আমাকে ওই ট্রমাটা আমাকে বারবার তাড়া করে বেড়াচ্ছে দেবতা। দেবতা, আমি তো আপনাকে মিসেস গাঙ্গুলির সাথে দেখা করতে নিয়ে গিয়েছিলাম। আমি তো জানতে চেয়েছিলাম আপনার কাছে যে আপনি ওদেরকে চেনেন কিনা। কিন্তু যে সূত্র দিয়ে আপনি ওদেরকে চেনেন, সেই সূত্র দিয়ে তো আমার ওনাদেরকে চেনার কথা নয়। সেটাই তো আমি তোমাকে বললাম। পারমিতার সঙ্গে তোমার ট্রমার কি যোগাযোগ থাকতে পারে? সেটাই তো আমার কাছে রহস্য দেবতা। পারমিতাকে দেখলে আমার কেন জানি না মনে হয় আমি ওনাকে আগে থেকে চিনি। ওনার ছোট্ট ছোট্ট কাজ, ওনার চা করে নিয়ে আসা, চা এগিয়ে দেওয়া, এই ধরুন না আজকে যখন ও কেকের ব্যাটার মিক্সিং করবার সময় উনি তখন আমার মনে হচ্ছিল ওনাকে আমি আগে থেকে চিনি। আমার নিজের মধ্যে একটা অস্বস্তি কাজ করছিল। শুধু তাই না দেবতা, পারমিতার যে ছেলে, ওই বাচ্চাটা কুট্টুস, আজকে ওকে যখন আদর করছিলাম আমার মনে হচ্ছিল আমার খুব কাছের একটা মানুষ, আমার খুব নিজের, আমার একান্ত আপন। হ্যাঁ, এখানটা গুড ট্রাই। এবারে দেখো, হ্যাঁ এখানটা এরকম গুটিয়ে এরকম ভাবে বসাবে। এই ইয়েস, এইবারে এইটা দেখো কিভাবে মারছে। ও আঙ্কেল, হ্যাঁ নতুন বাবা। আঙ্কেল চলে গেল কেন? বললো যে কে খেলবে না বলেই চলে গেল। দেখো কুট্টুস, নতুন আঙ্কেলের হয়তো লাস্ট মোমেন্টে কোনো একটা কাজ পড়ে গেছে, তাই যেতে হয়েছে। তুমি এটা নিয়ে মুড অফ করো না। অপূর্ব, এদিকে একটু শোন। কুট্টুস তুমি খেলো, আমি মার সাথে একটু কথা বলে আসি। কি হলো? পুষ্কর বাবু কোথায় চলে গেলেন? এতবার করে ওনাকে ফোন করছি, ফোনটাও ধরছেন না। ওনার স্টাফেরা আমাকে বারবার করে জিজ্ঞাসা করছে, আমি কি বলবো এখন? এই ভারী অদ্ভুত মানুষ উনি। ওনাকে আমি এত করে বলে দিলাম যে গিফটসগুলো নিয়ে যেতে, সেই কথাটাও শুনলেন না উনি। কিন্তু অপূর্ব, আমার কিন্তু ভালো লাগছে না, ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। নতুন আঙ্কেল প্রমিস করেও রাখলো না, আমারও ভালো লাগছে না। এ তো দেখছি ছেলে আর মার দুজনেরই মুড অফ। তাহলে কুট্টুস বাবু এখন এই মুড অফ কাটানোর জন্য কি করা যায় বলো তো? কি করা যায়? ইয়েস, আমার মাথায় না একটা ভালো আইডিয়া আছে, যাতে এই মুড অফটা চুমন্তর হয়ে যায়। কি আঙ্কেল? আমরা সবাই মিলে ঘুরতে যাই, চলো, হেভি মজা হবে। এই না, আমি যাব না এখন কোথাও। প্লিজ মা, আমরা যাই না বাইরে। প্লিজ মা, আচ্ছা, প্লিজ শোনো মা, না, শোনো না। প্লিজ। আমি সৃজা আর গুঞ্জাকে ওটা কি আমরা সবাই মিলে বেড়াতে যাব, ঠিক আছে? অপূর্ব, সৃজা, গুঞ্জা, মা, জেদ করে বাবা, Please. খেলো লিজা। না। এনো। গুঞ্জা নিচে এসো, আমরা সবাই ঘুরতে বেরোবো, Please, মা। তাড়াতাড়ি এসো। কি হচ্ছে অপূর্ব? কি হলো? ভালো লাগছে না গো, যাবো না, আজকে ছেড়ে দাও। আরে তুমি আমার কথা তো শোনো, সবাই একসাথে মিলে ঘুরতে যাব, খুব ভালো এনজয় হবে, বাচ্চাগুলোর মন ভালো লাগবে, চলো না। বাবা, আমরা ঘুরতে যাব? হ্যাঁ কিন্তু দিদিভাই তো পড়তে গেছে। আজকে থাক, ও পড়তে গেছে। আচ্ছা ঠিক আছে, সৃজাকে নিয়ে না হয় আমরা আরেকদিন বেরোবো, আজকে আমরাই ঘুরতে যাই। শোনো, তোমরা সবাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও, 5 মিনিট দিলাম, একদম লেট করবেন, আমি ততক্ষণে গাড়িটা বের করছি। যাও। এই তোমরা উপরে যাও, আমি গিয়ে জামা কাপড় বের করে দিচ্ছি, ঠিক আছে? ম্যাডাম 5 মিনিটস। 5 মিনিটে হবে না, আমার ক্লাস চলছে, ক্লাসটা শেষ করি। সব ক্লাস ক্যান্সেল। জল খাও বেটা, জল খাও। ডক্টর তোমাকে কি বলেছিলেন মনে নেই? ডিপ ব্রিদিং প্র্যাকটিস করো, দেখবি অনেক শান্ত লাগবে। দেবতা, তাতে আমার কোনো কাজ হচ্ছে না। আমার কিরকম যেন মনে হচ্ছে সাফোকেশন হচ্ছে, কিরকম দম বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে। শোনো, চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। হয়তো বদ্ধ ঘরের মধ্যে আছো বলেই তোমার এরকম সাফোকেটিং লাগছে। বাইরে গেলে ফ্রেশ এয়ার পেলে অনেকটা ভালো লাগবে। এক কাজ করা যাক না, আমরা আইসক্রিম খাই, চলো। তুমি তো আইসক্রিম খেতে খুব ভালোবাসো। তুমি গাড়িটা বার করো, আমি চেঞ্জ করেই আসছি। যাও যাও দেবতা, আমার যাও, শোনো আমার কথা, যাও। ঠিক আছে।
এটা। তুমি অনেকবার আমাকে জিজ্ঞেস করেছো যে তোমার পুরনো চেহারার কোনো ছবি আমার কাছে আছে কিনা, যেটা যেটা দেখে তুমি তোমার অতীত জীবনটা খুঁজে বার করার চেষ্টা করো। আমি ততবারই তোমাকে না বলেছি, কিন্তু কিন্তু সে ছবি আমার কাছে আছে। আমি আমি চাই না যে সে ছবি কখনো তোমার চোখে পড়ুক, তাই অনেক যত্নে অনেক ভয়ে আমি নিজের কাছে লুকিয়ে রেখেছি। আমি যাকে মনে প্রাণে অন্তর থেকে বেটা বলে মেনে নিয়েছি, আমি চাই না যে সে আমার থেকে দূরে সরে যাক। আমি তোমাকে হারাতে চাই না বেটা, আমি তোমাকে হারাতে পারবো না। I just can't. I will die. I will die. Simply I will die. তাই অতীতের সামান্যতম চিন্তাও তোমার মাথায় আসুক, এটা আমি চাই না, কখনো চাই না। তোমাকে এমন ভাবে ডাইভার্ট রাখতে হবে যাতে তোমার মনটা কখনোই অতীতের দিকে না ফেরে। তোমার অতীত আর তোমার আগের চেহারার ছবি দুটোই যেন চিরকাল অন্ধকারে চাপা পড়ে থাকে। ইস, কি অবস্থা করে রেখেছে ওয়ার্ড্রপটার। বারবার বলি আমাকে বল, আমি জামা কাপড় হিমাংশুর এই ছবিটা তো আমি সরিয়ে রেখেছিলাম, মনেও নেই সে কথা। আজ হঠাৎ হাতে পড়লো। মা, ও মা, মা কোন জামাটা পরবো দাও না, ওইদিকে তো আঙ্কেল তাড়া দিচ্ছে। এই নাও, এই জামাটা এক্ষুনি গিয়ে চেঞ্জ করে এসো। হ্যাঁ, আমিও যে চেঞ্জ করে নি, তোমার হলেই চলে আসবে, আঙ্কেল ওয়েট করছে। যাও। আইসক্রিম পারলে হ্যাঁ, তো আমরা আজকে সবাই আইসক্রিম খাবো। এই আমার আইসক্রিম খাওয়ার কি দরকার এই ঠান্ডায়? এমনিতেই কুট্টুসের ঠান্ডা লেগে রয়েছে, ওদের পরীক্ষা। আমি কিন্তু কুট্টুসকে আইসক্রিম খেতে দেবো না। আমি আইসক্রিম খাবো। কুট্টুস, এখানে হট চকলেট পাওয়া যায়, হট চকলেট খাও। ভালো আন্টি, আমি তুমি খেতে পারো। কাকাঙ্গারু ভালো আন্টি আমাকে আইসক্রিম খাবার পারমিশন দিয়ে দিয়েছে। এরকম করে না, গুঞ্জা না। পারমিতা, এসো বসো। চল একটু এসো। আচ্ছা, কে কি আইসক্রিম খাবে আমাকে বলো তাড়াতাড়ি। আর পারমিতা, তুমিও পারো। কুট্টুস একদিন আইসক্রিম খেলে কি এমন হতো বলো? ওর গলাটা ধরে রয়েছে, এমনি ওর ঠান্ডা লাগার ধার তুমি তো জানো। সামনে পরীক্ষা, কেন জোর করছো বলো তো? এরপরে যদি জ্বর হয় কি হবে? কাকু, আমার একটা আইসক্রিম দেবে চুপি চুপি? আইসক্রিম কিনতে গেলে তো টাকা লাগে, তোমার কাছে আছে টাকা? টাকা তো নেই আমার কাছে, তাহলে আমি আইসক্রিম খেতে পারবো না। এই নিন টাকা, ওকে একটা চোকো ফাজ আইসক্রিম দিন। দুজন আঙ্কেল, তুমি? কি গুট্টুস বাবু, কিরকম সারপ্রাইজ দিলাম? তুমি কি করে জানলে আমি চকোফাজ আইসক্রিম খেতে ভালোবাসি?
তুমি সত্যি চোকোফাস আইসক্রিম খেতে ভালোবাসো? খুব ভালোবাসি। আমি কি করে জানলাম কুট্টুসের ফেভারিট আইসক্রিম কোনটা? পুষ্কর বাবু, আপনি এখানে? ওয়াও, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ! আপনারা এখানে? রিয়েলি ভাবতেই পারিনি যে আপনার সাথে এখানেও দেখা হয়ে যাবে। পুষ্কর বাবু, আপনি তখন ওভাবে কোথায় চলে গেলেন? আমি আপনার সাথে কত যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু আপনার কোনো খোঁজই পেলাম না। আপনার ক্যাফের শেফেরাও ওয়েট করছিল, তারা বারবার জিজ্ঞাসা করছিল, আমি কিছু বলতেই পারলাম না যে আপনি কোথায় গেছেন। এটা একজন ইরেসপন্সিবল মানুষের মতন কাজ হয়ে গেল না পুষ্কর বাবু? আই এম রিয়েলি সরি ম্যাডাম। আচ্ছা, ওনার হয়তো লাস্ট মোমেন্টে কোনো কাজ পড়ে গেছিল, তাই চলে গেছিলেন। সেটা উনি আমাকে জানিয়ে দিতে পারতেন, একবার ফোনে বলতে পারতেন। দেখুন পুষ্কর বাবু, আপনার হয়তো আমার কথাগুলো খুব খারাপ লাগবে শুনতে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। আপনি চেয়েছিলেন আমি আপনার ক্যাফের কনসালটেন্ট হিসেবে জয়েন করি, ভালো কথা, আমি হয়েছি। আমি ভেবেছিলাম যে একজন মানুষ যে গুয়াহাটি থেকে কলকাতায় আসতে পারে বিশেষ কিছু কেকের রেসিপি জানতে, তার নিশ্চয়ই এই ব্যাপারে আগ্রহ থাকবে খুব ভালো মতনই। কিন্তু এখন আমি ওনার থেকে যে ব্যবহারটা পাচ্ছি, তাতে তো আমাকে ভেবে দেখতে হবে যে আমি জয়েন করব কিনা। তাহলে বলতে হবে আমি আমার পাস্টের জন্য এই শাস্তিটা পাচ্ছি ম্যাডাম। অতীতের শাস্তি মানে? আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমার জীবনে এমন একটা পাস্ট আছে যেই সময়টা সম্পূর্ণ অন্ধকারে, আর সেই পাস্টটা আমাকে দিয়ে মাঝে মধ্যে এমন কিছু করায়, এমন কিছু করতে বাধ্য করায় যেগুলো আমার কন্ট্রোলে থাকে না। আজও ঠিক তেমনই কিছু হয়েছিল ধরে নিন। দেখুন, আমি ইচ্ছাকৃত কিছু করিনি, বিশ্বাস করুন। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আরে পারমিতা, অপূর্ব, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ! চলো সবাই মিলে আইসক্রিম খাওয়া যাক। আর বাই দ্য ওয়ে, ট্রিটটা কিন্তু আমার তরফ থেকে। গুঞ্জা, কুট্টুস বাবু, চলো কি খাবে? চলো চলো। মিস্টার বড়ুয়া, বলছি কুট্টুসের ঠান্ডা লেগে রয়েছে, ও আইসক্রিম খাবে না। আরে একদিন খেলে কিচ্ছু হবে না। আর তাছাড়া কি জানেন, ছোটদের সব ইচ্ছেতে সব সময় বাধা দিতে নেই। দু একটা ছোটখাটো ইচ্ছে একটু প্রশ্রয় দিতে হয়, মানে ট্যাকটিক্যাল মুভ অফ প্যারেন্টিং, বুঝলেন কি না? চলে এসো সবাই। চলো 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 চলো। এইবার বলো, গুঞ্জা, কুট্টুস বাবু, তোমরা কি আইসক্রিম খাবে? আমি চকোফাজ খাবো। তুমি? আমিও একই। তো একই। ফাইন, এক্সকিউজ মি। সময়টা বেশ ভালোই কাটছে, তাই না? এরকম সময় সবাই মিলে একসাথে কাটাতে পারলে খুব খুশি হব। বিজনেসের সঙ্গে সঙ্গে একটা পার্সোনাল রিলেশনও তৈরি হবে। কি মিস্টার গাঙ্গুলি? হ্যাঁ, ঠিকই বলেছেন, তাও এত অল্প সময়ের মধ্যে। নতুন আঙ্কেল, কালকে কিন্তু আমি তোমাদেরকে ট্রিট দেব। কালকে কিন্তু আমাদের বাড়িতে আসতে হবে। কিসের ট্রিট? কালকে আমার জন্মদিন। বলো মা। হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। এখন বললে তো হবে না, কালকে আমার জন্মদিনে এসে বলতে হবে। বলছি, আপনারা কিন্তু কালকে অতি অবশ্যই আসবেন, সবার খুব ভালো লাগবে, স্পেশালি কুট্টুসের। কিন্তু কুট্টুস বাবু, কালকে তো আমারও খুব একটা ইম্পর্টেন্ট বিজনেস মিটিং আছে, কিছুতেই ক্যান্সেল করা যাবে না। বড় হবার না অনেক ঝামেলা, বুঝলে? কিন্তু আমি না যাই, তোমার নতুন আঙ্কেল তো যাবেই, দারুণ মজা হবে। ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমাদের কুট্টুস বাবু জন্মদিন, তাই আজকে আমরা সবাই এখানে এক হয়েছি ওকে উইশ করব বলে, আর ওর বার্থডেটা দারুণভাবে সেলিব্রেট করবো বলে।
আচ্ছা, প্রথমে কুট্টুসের দিদিয়া মানে আমাদের সৃজা, ও কিছু করে দেখাবে কুট্টুসকে। হ্যাঁ সৃজা, এদিকে আয়। হাততালি। लगा के चल तुम सब कराने चुप के गाए आधी आधी बातें थोड़ा सा तेरा सा होगा थोड़ा मेरा भी होगा अपना ये आशिया আসুন পুষ্কর বাবু, আসুন। আপনি এত লেট করলেন? আসলে একটা কাজ ছিল তাই লেট হয়ে গেল। কিন্তু ঠিক সময় ঢুকে কিছু বলতে হবে কিন্তু। ইটস ওকে। নতুন আঙ্কেল কুট্টুস, না হ্যাপি বার্থডে। দেখো দেখো দেখো, থ্যাংক ইউ। পুষ্কর বাবু, আপনি আবার একটা দামি গিফট নিয়ে এলেন। একটা চকলেট নিয়ে এলেই তো হতো। মিসেস গাঙ্গুলি, আচ্ছা আপনি সবসময় গিফটগুলোকে টাকার নিরিখে কেন বিচার করেন বলুন তো? বড় গিফট, দামি গিফট, এইভাবেও তো ভাবতে পারেন যে ভালোবাসার উপহার। আচ্ছা ধরুন, আজকে কুট্টুসের মতো যদি আমার নিজের ছেলে থাকতো, তার জন্য যদি আমি গিফট কিনতাম, তাহলে কি টাকার কথা ভাবতাম? নিশ্চয়ই না। পুষ্কর বাবু, কুট্টুস আপনার নিজের ছেলের মতোই হয়, তাই আপনি নির্দ্বিধায় নিজের ছেলের মতো করে ওকে ভালোবাসতে পারেন। তাছাড়া কুট্টুসও আপনাকে খুব পছন্দ করে। সেদিন কি হয়েছে জানেন? আপনি চলে যাওয়ার পর কুট্টুস ক্যারাম বোর্ড সাজিয়ে আপনার জন্য অপেক্ষা করছিল, আপনি কখন আসবেন। এত অল্প সময়ের মধ্যে আপনার আর কুট্টুসের মধ্যে এত সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে। আপনারা একে অপরকে এতটা ভালোবেসে ফেলেছেন। ডেফিনেটলি আপনাদের মধ্যে তো একটা কানেকশন তৈরি হয়েছে পুষ্কর বাবু। এতে কানেকশন তৈরি হওয়ার কি আছে অপূর্ব? কুট্টুস ছোট, আর পুষ্কর বাবু ওকে ভালোবাসছেন, তাই কুট্টুস বারবার নতুন আঙ্কেল করে ওনার কাছে যাচ্ছে। এই তো ব্যাপার। পুষ্কর বাবু, এক মিনিট। হ্যাঁ অপূর্ব, এদিকে একটু শোনো। অপূর্ব, তুমি কেন পুষ্কর বাবুকে বললে? কি বললাম? পুষ্কর বাবু কুট্টুসকে নিজের ছেলের মতন ভালোবাসতে পারেন। কুট্টুস তোমার ছেলে, তুমি তো ওকে সন্তান স্নেহ দেবে, কেন ওই পুষ্কর বাবু দিতে যাবেন? আচ্ছা, এটা এত রিয়াক্ট করার কি আছে? আমি কথাটা বলে দিয়েছি। আমার এই কথাটা একদম ভালো লাগেনি। আচ্ছা ঠিক আছে, আর বলবো না, ভুল হয়ে গেছে। এখন রাগ করো না তো।
আমাদের ছেলের জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে, চলো আমরা যাই ওখানে, এসো। আচ্ছা আচ্ছা সবাই শোনো, বাচ্চাদের গান তো শেষ, এবার গান গাওয়ার পালা সৌভিকদার। এই না না না, আমাকে গাইতে বলো না, আমি আজকে গাইবো। শোনো, গাও। গানের মানুষ গান গাইবে না মানে? গাও তো, গাও সৌভিক। আরে গানা কি আচ্ছা আচ্ছা ঠিক আছে, বল না। তুমি গাও না কাকাতুয়া please। আচ্ছা ঠিক আছে, আমি গাইছি, কিন্তু আমার একটা শর্ত আছে, সেটা হচ্ছে আমার সঙ্গে বৌমনিকেও গাইতে হবে। হ্যাঁ আমি আজকে কুট্টুসের জন্মদিন, কত কাজ পড়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, আজকে বরঞ্চ তোমার সাথে তন্নি গান গাইবে। কি যে বলিস দিদি ভাই, লোক হাসাবো নাকি আমি? তোরা দুজন গানের মানুষ, তোরা গানটা গা, কনসেন্ট্রেট কর গানে। ধরো গানটা, ধরো। পারমিতা, শুভ দিনে না বলতে নেই, গান শুরু করো। গান শুরু করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই তো